আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন, আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে, লাযিদান্নাকুম, আমি আল্লাহ আমার বান্দা বান্দির নিয়ামত বাড়িয়ে দিব। আর আমার যে বান্দা বান্দি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত চিনিয়ে নিব এবং কঠিন আযাবে গ্রেফতার করব। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় কঠিন আযাবে গ্রেফতার করবে আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নাজ নিয়ামত দান করেছেন, আমরা গণনা করে শেষ করা আমাদের পক্ষে সম্ভব না। শুধু আমাদের দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দান করেছেন, আমি আপনাদেরকে দেখছি, আপনারাও আমাকে দেখেছেন। এই যে দুইটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যার চক্ষু নাই তার কাছে যান আর তার কাছে গিয়ে বলুন, ও ভাই তোমার কি এই পৃথিবী দেখতে মনে চায়? তখন সে অন্ধ লোক বলবে, ভাই এই দুনিয়া আমার দেখতে মনে চাই। ভাই আমার, তাহলে ওই চক্ষু যার নাই তার কাছে চোখের দাম কত? আর সে চোখ দিয়ে আমরা এই পৃথিবীর সুন্দর পৃথিবী আমরা দেখতেছি, যার মধ্যে দুইটা কিডনি বাল্ব নষ্ট হয়ে যায়, অনেক ধরনের সমস্যা শারীরিক অনেক মানুষ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে এ মাহফিলে আসলাম কোরআন হাদিসের কথা শোনার জন্য। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে চক্ষু কিডনি এগুলো ভালো রেখেছে, আরো অনেক নিয়ামত আছে, কারণ আল্লাহ তাআলা এত পরিমাণের নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, আমার নিয়ামতের পরিসংখ্যা তোমরা গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত আমাদেরকে দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নাজ নিয়ামত দান করেছেন। আল্লাহর নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি, মাছ যেমন পানির ভিতরে ডুবে আছে, আমরাও আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে এইভাবে ডুবে আছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের এত নাজ নিয়ামত আমরা পাওয়ার পর আল্লাহর শুকর আদায় করা আমাদের অবশ্যই দরকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এত নাজ নিয়ামত খেয়ে পেয়ে বুক করে যদি আল্লাহর শুকর আদায় না করি, তাহলে সে বান্দা বান্দি হলো বেঈমান। আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া চক্ষু দিয়া দেখে, হাত পা সব আল্লাহর দেওয়া, যদি যে বান্দা আল্লাহর শুকর আদায় করবে না, সে বান্দা আল্লাহর সাথে নাফরমানি করবে। যে বান্দা আল্লাহর শুকর আদায় করবে না সে হলো বেঈমান, আর যে বান্দা বান্দি আল্লাহর শুকর আদায় করবে সে হলো মুমিন। তো আমরা মুমিন হতে চাই কিনা? আমরা যদি মুমিন হতে চাই তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ আমাদের পরিপূর্ণভাবে মানার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, তাহলে আমরা মুমিন হতে পারবো। যদি আল্লাহর হুকুম আহকাম না মানে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ না মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলার চেষ্টা না করে, তাহলে তো সে বেঈমান হবে, নাফরমান হবে, সে তো আল্লাহর শুকর আদায় করবে না। ভাইয়ের আমার, আমরা তো সকলেই চাই যে আমরা মুমিন বান্দা হই, ঠিক কিনা? তাহলে
আমরা আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব। আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। হালাল হারাম এগুলো পার্থক্য করে চলার চেষ্টা করব। সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের এই জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলার মুমিন বান্দা আমরা হতে পারব। ভাইরা আমার, কুরআনুল কারীম থেকে আমি যে আয়াত খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলেন, হে আমার রাসূল, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার উপর আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআন আপনি তেলাওয়াত করুন। আর এই কোরআনের দাওয়াত প্রচার প্রসার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেন, মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা অর্থাৎ আরবের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে পাগলের মতো, অর্থাৎ এমন মধুর সুরে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুর দিয়েছেন, এমন সুর দিয়ে আর কোন পয়গম্বরগণ এবং নবী রাসূল পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত এমন সুর দিয়ে কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি সুর, সমস্ত পয়গম্বরদের থেকে সবচেয়ে বেশি সুর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত যখন করতেন, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য বীর জমাইত এবং এমন ভাবে কোরআন তেলাওয়াত শুনতো যে অন্য যত গান বাদ্য আছে এবং ওই জামানার মধ্যে যত কিচ্ছা কাহিনী আছে, ওই জামানার মধ্যে অন্য অন্য যত কাব্য আছে, যত কবিতা আছে, ওরা যা কিছু ওই সময় আকর্ষণীয়ভাবে শুনতো, তাদের ওই সব কিছু অপেক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন সব কিছু বাদ দিয়ে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগলের মতো ছুটে এসে আশেপাশে বীর জমাইতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন গ্রন্থ, এমন আল কোরআন
আমাদেরকে আল্লাহ দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার আরবের মানুষেরা পাগল হয়ে যেত। আবু জাহেলের নাম আমরা শুনেছি। আবু জাহেল, তার ছেলের নাম ইকরামা। সেই ইকরামা আবু জাহেলকে বলল, ইকরামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে বিমোহিত, মুগ্ধ হয়ে, পাগল হয়ে উনার বাবাকে বলল, ও আমার বাবা। উনার বাবা হলো আবু জাহেল। আবু জাহেলকে বলল, ও আমার বাবা, আমার ভাই মুহাম্মদ যে কোরআন পড়ে, আপনি বলেন সে বানায়া বানায়া পড়ে, কিন্তু আমার কাছে মনে হয় এ কোরআন বানায়া বানাইয়া পড়ার মতো না। ইকরামা বলে, ও বাবা, আপনি বলেন যে যারা নাকি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে তারা পাগল, কিন্তু আমার মনে হয় বাবা, যারা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে তারা ওই ব্রেনি মানুষ, বিচক্ষণ মানুষ, ভালো মানুষ, তারা পাগল নয়। কিন্তু আপনারা মুহাম্মদকে পাগল বলেন, আপনারা নিজেরাই পাগল। আবু জাহেলের ছেলের নাম ছিল ইকরামা। ইকরামা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তো ইকরামা যখন আবু জাহেলের সঙ্গে কথা বলছিল, বাবাকে বলল, বাবা, আমার দাদা কবি ছিল, আমার দাদার দাদাও কবি ছিল, কিন্তু তারা যে কবিতা পাঠ করেছে এবং আমরা পড়তেছি এখন, কিন্তু এগুলির মধ্যে কোনো মজা নাই। কিন্তু মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন শুনলে মন দিল স্থির হয়ে যায়। কোরআন তেলাওয়াত যদি আমরা বেশি বেশি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে সম্মান দান করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন অনুযায়ী জীবন ধারণ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত আমরা নিজেরাও শিখব এবং আমার যে ছোট্ট ছোট্ট আমাদের যে ছেলে মেয়ে আছে তাদেরকে কোরআন শরীফ আমরা শিক্ষা দিব। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত যখন করতেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, অর্থাৎ কাফেরদের বড় বড় লিডার যারা ছিল, তারাও এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে আশেপাশে দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল, রাত্র গভীর যখন হলো, আবু জাহেল ঘর থেকে বাইরে হচ্ছে। আবু জাহেল স্ত্রীর নাম হলো উম্মে জামিল। উম্মে জামিল জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? আবু জাহেল বলে, আমি ভালো কাজের জন্য যাচ্ছি। আবু জাহেল বলে, আমি ভালো কাজের জন্য যাচ্ছি। স্ত্রী বলল, আপনি যে ভালো কাজের জন্য যাচ্ছেন, ভালো কাজের কথা বললে সমস্যা কি? আচ্ছা, ভালো কাজে গেলে, ভালো কাজ করার জন্য যদি কোনো স্বামী ঘর থেকে বাইর হয়, এটা বউর সাথে বললে কি সমস্যা আছে? আবু জাহেল ডাক দেয়া বলে, ও আমার বউ, শোনো, আমি কোথায় যাচ্ছি সেটা তোমার জানার বিষয় না, সেটা তোমার জানার বিষয় না, আমি চলে যাই। স্ত্রী বলে, না না, আমার কাছে বলেই যেতে হবে, যদি পরে আসো তাহলে তোমার জায়গা আমার ঘরে নাই। তখন তো আপনার আবু জাহেল আটকে গেছে, যে তো বলতেই হবে। তখন উম্মে জামিলকে বলে,
আবু জাহেল স্ত্রীকে বলে, ও আমার প্রাণের বউ, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, আমি রাত্রে গভীরে ভালো কাজের জন্য যাচ্ছি। এই ভালো কাজের কথাটা কারো কাছে তুমি বলবা না, গোপন রাখবা। এই ভালো কাজটি হলো, আমি প্রতিদিন রাত্রে আমি মুহাম্মদ তার জবান থেকে কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আল্লাহু আকবার বলে। আবু জাহেল তার স্ত্রীকে বলল, ও স্ত্রী, আজকে মাত্র আমি আরবের মধ্যে মাত্র আজকে রায় ঘোষণা করলাম, মুহাম্মদের কাছে যারা যাবে, মুহাম্মদের কথা যারা শুনবে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত যারা শুনবে, তাদেরকে আমি বিচার করব। 144 ধারা জারি করেছে। আর আমি আবু জাহেল রাত্রে আমার ঘুম আসে না, আমি নিষেধ করে, কিন্তু আমি আবার রাত্রে বেলা মুহাম্মদ আমার ভাতিজার জবান থেকে কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসতেছে না, আমি যাচ্ছি। এই কথা যদি তুমি মক্কার মানুষের কাছে, আরবের মানুষের কাছে যদি প্রকাশ করে দাও, তাহলে আমার গলার মধ্যে জুতার মালা পরায়া দিবে। মক্কার মানুষেরা আমার গলার মধ্যে জুতার মালা পরায়া দিবে। ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখুন, আবু জাহেল সে নিজে বিচার করবে, আইন পাশ করেছে সবাইকে নিয়ে। সে আবু জাহেল রাত্রে বেলা ঘুমাইতে পারে না আল্লাহর কোরআন তেলাওয়াত না শুনে। তাহলে আল্লাহর কোরআন সত্য। ভাইয়ের আমার, শুধু তাই নয়, আবু জাহেল শুধু কোরআন তেলাওয়াত শুনে তাই নয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় লিডার, তারা সবাই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত্রে গভীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আশেপাশে দাঁড়িয়ে থাকতেন। ওই সময়ের জন্য বড় কবি ছিল ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা বড় কবি ছিল। আবু জাহেল ওলীদ ইবনে মুগীরাকে ডাক দেয়া বলল, ওলীদ ইবনে মুগীরা, আমার কাছে আসো। তখন ওলীদ ইবনে মুগীরা আসলেন আবু জাহেলের কাছে পরামর্শ করবে। ওলীদ ইবনে মুগীরা, তুমি তো বড় কবি, তুমি তো জাত কবি, বংশগত কবি, তুমি অনেক বড় কবি মক্কা নগরীর মধ্যে, আরবের মধ্যে। এখন মুহাম্মদ আমার ভাতিজা যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত আমার ভাতিজার কোরআনের দাওয়াতের কাছে যারাই যায়, তেলাওয়াত যারাই শুনে, সবাই আমার ভাতিজার জন্য, আমার ভাতিজা কালিমার দাওয়াত দেয়, কালিমার জন্য, কোরআনের জন্য, আমার ভাতিজার কথার মধ্যে, মহব্বতের মধ্যে পড়ে যায়। তখন আমার ভাতিজা যে দিনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কালিমা গ্রহণ করে কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে আমার ভাতিজা মুহাম্মদের দিন গ্রহণ করে ফেলে। কিভাবে? আমার ভাতিজা থেকে কোরআন তেলাওয়াত থেকে আমার ভাতিজার কাছ থেকে কিভাবে মক্কার মানুষদেরকে দূরে সরানো যায়, সে একটা পন্থা, সে একটা রাস্তা তুমি আমাকে বাতলায়া দাও। ওলীদ ইবনে মুগীরার কাছে এই পরামর্শ চাইলেন। তো ওলীদ ইবনে মুগীরা বলে, তাহলে তো তোমার ভাতিজা মুহাম্মদের জবান থেকে আমার এই কোরআন তেলাওয়াত শুনতে হয়। শুনে দেখি মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন কেমন লাগে, আমি না শুনলে তো বুঝ পাবো না। কিন্তু ওলীদ ইবনে মুগীরা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। কি বললেন?
বললেন আবু জাহেল, তাহলে মুহাম্মদের জবান থেকে আমি কোরআন তেলাওয়াত শুনতে চাই। আবু জাহেল বলে, না না না, যাও না। তুমি যদি মুহাম্মদের দরবারে যাও, তুমি যদি আমার ভাতিজা মুহাম্মদের কাছে যাও, আমার ভাতিজার জবান থেকে কোরআন তেলাওয়াত শোনো, তাহলে তুমিও পাগল হয়ে যাবে। ওলীদ ইবনে মুগীরা বলে, আবু জাহেল, না না, আমি যাবই, তোমার কথা আমি শুনবো না। আমি মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবো। ওলীদ ইবনে মুগীরা রাত্রে বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য যখন গেলেন, ওলীদ ইবনে মুগীরা কোরআন তেলাওয়াত শুনলেন। তখন ওলীদ ইবনে মুগীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদ ইবনে মুগীরাকে বললেন, তুমি আমার ঘরের পাশে থেকে তুমি কোরআন তেলাওয়াত শুনতেছিলে। ওলীদ ইবনে মুগীরা বলে যে আমি ঘরের বাইরে থেকে কোরআন তেলাওয়াত শুনতেছি, আপনি কিভাবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি আমি নবী? আমি যদি না জানি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, এই জন্য আমি জানতে পেরেছি তুমি আমার ঘরের পাশে থেকে আমার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেছ। ভাইয়ের আমার, ওলীদ ইবনে মুগীরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন। এরপরে ওলীদ ইবনে মুগীরা বলল যে আপনি আল্লাহর সত্য পয়গম্বর, সত্য নবী। ওলীদ ইবনে মুগীরা বিশ্বাস করে যে স্বীকার করেছে যে আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য আল্লাহর পয়গম্বর। এই ওলীদ ইবনে মুগীরা আবু জাহেলের কাছে আসলেন। আবু জাহেলের কাছে এসে পরামর্শ করলেন। আবু জাহেলকে বললেন, এ আবু জাহেল, উল্টা পাল্টা কথা বলিও না। তোমার ভাতিজা মুহাম্মদ যে কোরআন পড়ে, এটা কোনো বানোয়াট কোরআন না, বানায়া পড়ে না। এই কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। বলেন সুবহানাল্লাহ। তুমি যে বলো তোমার ভাতিজা পাগল, তোমার ভাতিজা পাগল, না না না, আমরা যারা পাগল বলি আমরা নিজেরাই পাগল। কিন্তু আল্লাহর মুহাম্মদ এবং মুহাম্মদ যে কোরআন পড়ে, মুহাম্মদ যে কোরআন পড়ে, মুহাম্মদ সত্য। মুহাম্মদের উপর যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন সত্য। আল্লাহু আকবার বলে। আবু জাহেল বলে, আমি তো পারলাম না। ভাইয়ের আমার, আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বান্দা অস্বীকার করে, কিন্তু আবু জাহেলের কপালে আল্লাহ হেদায়েত লেখা নাই, এই জন্য আবু জাহেল হেদায়েত প্রাপ্ত হয় নাই। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলকে অনেকবার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আবু জাহেলের তকদিরে ভাগ্যে আল্লাহ হেদায়েত রাখে নাই, এই জন্য হেদায়েত প্রাপ্ত হয় নাই। আবু জাহেল রাস্তা দিয়ে হাঁটতেছে, যে রাস্তা দিয়ে হাঁটতেছে ওই রাস্তার মধ্যে সামনে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনি আবু জাহেলকে ডাক দিলেন, এ আবু জাহেল আসো। আবু জাহেল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। আবু জাহেলকে বলল, আবু জাহেল বলো, আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন তুমি নবী মানতে পারো নাই? আবু জাহেল বলে যে আপনার স্বামীর সম্পদ কম, এই জন্য
নবী মানতে পারি না, আপনার স্বামী আর্থিক দুর্বল গরিব, এই জন্য নবী মানতে পারি না, নেতা মানতে পারি না। ভাইয়ের আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, এরে আবু জাহেল, তোমার এবং তোমার সাথে যত নেতা আছে এই মক্কা নগরীতে, আরবের ভিতরে তোমার সাথে যত নেতা আছে সমস্ত নেতা নিয়ে আমার বাড়িতে তোমার দাওয়াত। আবু জাহেল এবং যত আবু জাহেলের সাথে চেলাবেলা ছোট বড় যত নেতা আছে সমস্ত নেতাদেরকে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দাওয়াত করলেন। আবু জাহেল গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করে আবু জাহেল তার যত নেতা, বড় বড় নেতা আছে মক্কা নগরীতে এবং ছোট ছোট নেতা আছে চেলাফেরা, সব কিছু নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনার বাসায় গিয়ে উঠলেন, খাইলেন। খাওয়ার পরে আবু জাহেল তার নেতা বেতা নিয়ে চলে আসবে, এমন মুহূর্তে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবু জাহেলকে বলল, খেয়েছ, এত তাড়াহুড়া করতেছ কেন? একটু বসো, খাওয়ার পরে তো মানুষ একটু বসে একটু আরাম করে, ঠিক কিনা? আবু জাহেল, তুমি খেয়েছ, একটু বসো, একটু আরাম করো, এত তাড়াহুড়া কিসের? আবু জাহেল বলে, প্রয়োজন আছে, চলে যাব। আম্মা জান খাদিজা বলে, না না, বসো, খেয়েছো, একটু বসো, আরাম করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিল এবং বুদ্ধিমত্তা ব্যবসায়ী মহিলা ছিলেন। আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে অনেক বুদ্ধি দিয়েছেন, বুদ্ধিমত্তা ছিলেন আম্মা জান খাদিজা। ভাইয়ের আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবু জাহেলকে প্রশ্ন করলো, আবু জাহেল, তুমি তো চলে যাবা, যাওয়ার আগে আমার একটি প্রশ্ন তোমার কাছে। আবু জাহেলকে প্রশ্ন করলো, বলো তো, আমার প্রাণের স্বামী নবী মুহাম্মদকে কেন তুমি নবী মানতে পারো না? আবু জাহেল উত্তর দিল যে, তোমার স্বামীর সম্পদ কম, মাল কম, এই জন্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ও আবু জাহেল, নেতা হওয়ার জন্য, নবী হওয়ার জন্য কি সম্পদের প্রয়োজন? সম্পদ কি বিষয়? আপনারা বলেন, নেতা হওয়ার জন্য কি টাকা পয়সা বিষয়? নেতা হওয়ার জন্য সম্পদের বিষয়? ভাই আমার, নবী হওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন নয়, টাকা পয়সা কোনো বিষয় না। তখন আবু জাহেল বলল, না না, নবী হওয়ার জন্য টাকা পয়সা বিষয় না, তাহলে কেন মানতে পারো না? ও আবু জাহেলের নেতামি ছুটে যাবে। মেন কথা কি, আবু জাহেলের নেতামি ছুটে যাবে। এই জন্য আবু জাহেল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা অর্থাৎ নবী মানতে পারে নাই। ভাইয়ের আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, কোন গুণটা আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নাই? বলো, আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? আবু জাহেল বলে, আমার ভাতিজা মুহাম্মদের চরিত্রের সাথে তুলনা হয় না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, বলো, আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে কেমন দেখা যায়? আবু জাহেল বলে এবং তার নেতাবাদের সঙ্গরা বলে যে, আমার ভাতিজা মুহাম্মদের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কোন মানুষ আমার চোখে পড়ে নাই। আল্লাহু আকবার বলে। ভাইয়ের আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সবচেয়ে বেশি সুন্দর করে আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এত সুন্দর করে আল্লাহ তাআলার কোনো জিনিস আর কোনো বস্তু কোনো মানুষ অর্থাৎ কোনো সৃষ্টি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানান নাই, যেমন সুন্দর করে আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন। অন্ধকার রাত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, অন্ধকার রাত্রে শুয়ের ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। ভাইয়ের আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ও আবু জাহেল, কোন গুণটা আমার প্রাণের স্বামী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নাই? বলো কোন গুণটার জন্য আমার মুহাম্মদকে তোমরা নবী মানতে পারো না? আবু জাহেল বলে, আমাকে আর শরম দিও না, আমাকে আর লজ্জা দিও না, সব গুণ তোমার স্বামীর মধ্যে রয়েছে, সব গুণ আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। এই কথা বারবার বলে খাদিজা আমাকে আর লজ্জা দিও না। তখন আবু জাহেল আস্তে আস্তে উঠে যায়। ভাইয়ের আমার, কিন্তু এ আবু জাহেলকে শেষে বলছে যে আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি নবী মানতে পারো না। শোনো, যে সম্পদের কথা তুমি বলেছ, তুমি বলো এ আবু জাহেল, তুমি কি আমার থেকে বেশি সম্পদশালী? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আবু জাহেল শোনো, তুমি কি আমার থেকে বেশি সম্পদশালী? আমার থেকে তুমি কি বেশি ধনী? তখন আবু জাহেল বলেন, না না খাদিজা, তোমার থেকে আমি বেশি ধনী না। তাহলে বলো যে এই আরবের ভিতরে মক্কা নগরীতে আমার চেয়ে বেশি ধনী আর কে আছে? তখন আবু জাহেল বলে, না না, তোমার চেয়ে বেশি ধনী আর কেউ নাই। এ আবু জাহেল শোনো, এ আবু জাহেলের সাথে যত নেতা বেতা আছে তোমরা শোনো, আমাকে আল্লাহ তাআলা, আমি খাদিজাকে আল্লাহ তাআলা যত সম্পদ দান করেছে, আমি সমস্ত সম্পদগুলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমি আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই যে লিখিতভাবে দিলাম। এখন তোমরা আমার প্রাণের স্বামীকে নবী হিসাবে গ্রহণ করে নাও। কারণ আমি যখন আমার সম্পদ আমার প্রাণের স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান দিয়ে দিলাম, এখন এই সম্পদের মালিক হলো আমার প্রাণের স্বামী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তোমরা আমার প্রাণের স্বামী নবীকে তোমরা নবী হিসাবে মেনে নাও। ভাইয়ের আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তো ধনাঢ্য মহিলা ছিলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ যখন আবদ্ধ হলেন, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ আবদ্ধ হলেন, ওই সময় 40 মুন স্বর্ণ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ আবদ্ধ হলেন। সুবহানাল্লাহ বলেন। কয় মুন? কয় মুন? কয় মুন? 40 মুন স্বর্ণ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ আবদ্ধ হলেন। ভাইয়ের আমার, কিছুদিন যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকালেন। তাকায়া দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার শরীরে যে জামা রয়েছে, যে শাড়ি পরানো রয়েছে, যে কাপড়, ওই কাপড় কয়েক জায়গার মধ্যে ছেঁড়া, তালি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, তোমার শরীরে কেন তালিযুক্ত কাপড়? তুমি আরবের সবচাইতে ধনাঢ্য মহিলা, বিবাহের সময় 40 মুন স্বর্ণ নিয়ে আমার কাছে তুমি বিবাহ বর্ষ।
তোমার পরনের কাপড় কেন তালিযুক্ত? তখন নবীজি বলেন, ও খাদিজা, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে সব দিব। তুমি কেন তালিযুক্ত কাপড় পরবা? আমি বললাম তুমি আমার কাছে চাও, তুমি যা চাবে আমি সব কিছু তোমাকে দিব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি 40 মুন স্বর্ণ নিয়ে বিবাহ বসছি। আমি কাপড় চাপড় আপনার কাছে চাই না, দুনিয়ার কোন আসবাবপত্র আমি চাই না। আপনার কাছে আমার 4টি চাওয়া আছে, আমার 4টি চাওয়া আছে। আপনি যদি বলেন তাহলে আমি আমার 4টি চাওয়ার কথা বলবো। নবীজি বললেন, ও খাদিজা, তোমার 4টি কি চাওয়া রয়েছে? আমার কাছে বলো, ইনশাআল্লাহ আমি পূরণ করব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সব সম্পদগুলা দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি কুরবানি করে দিয়েছি। আল্লাহর জন্য আমার সব সম্পদ বিলীন করে দিয়েছি। কিন্তু আপনার কাছে আমার 4টি চাওয়া। 1 নাম্বার চাওয়া হলো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুবরণ করার পরে আমার জন্য আপনি বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবেন না। 1 নাম্বার চাওয়া হলো, আমি মৃত্যুবরণ করার পরে, আমি ইন্তিকাল করার পরে আমার জন্য বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবেন না। আপনার শরীরে যে জামা মুবারক রয়েছে, এই জামা মুবারক দিয়ে আমাকে দাফন করাইয়া অন্ধকার কবরে আমাকে রাখবেন। 2 নাম্বার চাওয়া হলো, আপনি আমাকে কবর দিয়া সাথে সাথে কবরের কাছ থেকে চলে আসবেন না, কবরের পাশে একটু ঘোরাঘুরি করবেন। 3 নাম্বার চাওয়া হলো, আমাকে কবর রেখে আমার কবরের মধ্যে একটু হাঁটাহাঁটি করবেন। 4 নাম্বার প্রশ্ন চাওয়া হলো, আমার প্রশ্নের জবাবগুলা দেওয়ার আগ পর্যন্ত আপনি কবরের পাশে থাকবেন। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, যে মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রতি আল্লাহ খুশি হয়ে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সালাম দিয়েছেন, এই মহিলার কি দুনিয়া আখিরাতের কোন চিন্তা আছে? কথা বলেন। আল্লাহ স্বয়ং নিজে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দুনিয়া থাকাকালীন সালাম পাঠিয়েছে। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওনার কোনো চিন্তা আছে? তারপরেও কবরের জন্য কেন, পরকালের জন্য, হাসরের ময়দানের জন্য, পরকালে কি অবস্থা হবে এই জন্য কেন উনি এত ভয় পাইতেন, এত চিন্তা করতেন। ভাইয়ের আমার, পরকালের জন্য ওনারা এমন ভাবে কথা বলাবলি করতেন, এমন ভয় পাইতেন পরকালকে। ভাইয়ের আমার, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, ওনারা দুনিয়া থেকে সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন জান্নাতের, তারপরেও ওনারা এমন ভাবে ভয় পাইতেন আখিরাতকে এবং গুনার কাছে দাঁড়াও যাইতেন না, আল্লাহকে তো ভয় করতেন। ভাইয়ের আমার, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন
উনাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং উনারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই সার্টিফিকেট কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। তারপরেও দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক সময় নীরবে গিয়া কান্নাকারি করতেন আর বলতেন, ও গাছ, আমি যদি তোমার মতো গাছ হইতাম আখিরাতে আমার হিসাব দিতে হবে না। আমি যদি তরুলতা হইতাম তত আমার কিয়ামতের মাঠে হিসাব দিতে হতো না। আমি যদি কোনো প্রাণী হতাম তাহলে তো আমার হিসাব দিতে হতো না। ভাইয়ের আমার, এমন ভাবে উনি নীরবে নির্জনে গিয়ে এমন ভাবে ক্রন্দন করতেন আর আল্লাহ রাব্বুল আলামিন কাছে ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। ও আল্লাহ, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে লজ্জা দিও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন। কেমন বন্ধু? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরমুষ অবস্থা, বিছানার মধ্যে শোয়া। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে বলে নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা কে ডাক দিয়ে বলে, এ আয়েশা শোনো, আইন আবু বকর, আমার আবু বকর কোথায়? আবু বকরকে ডাকো। তখন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে ডাক দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাজির হলেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে এমন ভাবে ধরলেন, বুকে জড়ায় ধরলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে 3টি চুমু খাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে 3টি চুমু খাইলেন। ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণের ভালোবাসতেন যে এই ভালোবাসা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণের ভালোবাসতেন যে পৃথিবীর মধ্যে যে বন্ধুত্ব আছে, মহব্বত আছে, একজন আরেকজন, আমার সাথে আপনার আরেকজনের সাথে আরেকজন, ইমাম, যত মহব্বত ভালোবাসা এই পৃথিবীর মধ্যে আছে, সমস্ত ভালোবাসা মহব্বত যদি এক জায়গায় রাখা হয়, একটি পাল্লার মধ্যে ওজন দেওয়া হয়, তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যে ভালোবাসতেন, মহব্বত করেছেন, আবু বকর এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে ভালোবাসা ছিল, এই ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ওই ভালোবাসার কাছে আমাদের সমস্ত ভালোবাসা তোলার মতো উঠতে থাকবে। এত পরিমাণের ভালোবাসা আবু বকর এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ছিল। ভাইয়ের আমার, ইন্তেকালের সময় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরমুষ অবস্থা, আবু জাহেল অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, বলো আসার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, বাবা গো, আপনার কাছে অনেক মানুষ আসছে গেছে, আমি দেখেছি, কিন্তু আজকে যে মানুষটাকে আমি দেখতে পেলাম আর কোনো দিন
এই মানুষকে আপনার দরবারে এবং আমার সামনে চোখের সামনে আর কোনোদিন পড়ে নাই। এই মানুষকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, এই মানুষ হলো, এটা মানুষ না, এটা হলো ফেরেশতা আজরাইল। ফাতেমা বলে, না গো বাবা, এই ফেরেশতাকে দেওয়া যাবে না আসার জন্য। আপনি যদি চলে যান, আপনার জান যদি কবজ করে রূহ বের করে নিয়ে যা, আমি কষ্ট সহ্য করতে পারবো না। ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, শেষ একটু কথা বলে দেই। তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় কিন্তু আমরা যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদেরকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময়ও বলে নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় জিবরাইলকে ডাক দেয়া বলে, ওরে জিবরাইল, যাও আল্লাহর কাছে গিয়া বলো আমি তো আল্লাহর কাছে সাক্ষাৎ করব। ভাইয়ের আমার, আল্লাহ বলেছেন, ও আমার বন্ধু, আমি আল্লাহ স্বয়ং আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। অন্য অন্য পয়গম্বরদের বেলায় এই কথা বলা হয় নাই যে আল্লাহ অন্য অন্য পয়গম্বরদের সাথে সাক্ষাৎ করতে চায়, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ স্বয়ং নিজে বলেছেন যে আমার বন্ধু আমার হাবিবকে গিয়া বলবা আমি আল্লাহ, আমি আমার হাবিবের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার বলে। এই সম্মান আর কোন পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দেন নাই। ভাইয়ের আমার, তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার একটি কথা আল্লাহর সঙ্গে বলার বাকি রয়েছে, সেই কথাটি হলো আমি চলে যাব, আমার উম্মতগুলো এতিম হয়ে যাবে। আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জিবরাইল আমিন এই কথা বললেন, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ হতে বাণী নিয়ে আসলেন, ওহী নিয়ে আসলেন। আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে সালাম দিবা আর বলবা আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমাদের জিম্মাদারকে, আমাদের জিম্মাদারকে এখন আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ আমাদের জিম্মাদার। এই জন্যই তো আপনার নামাজ, রোজা, এরপরে আরো যত আল্লাহর হুকুম আহকাম আছে, এবং অনেক মা বোনেরা বেপরদার সহিত চলাফেরা করে। হ্যাঁ, অনেকে আমার অনেক কলিজার টুকরা যুবক ভাইরা আছে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মন চাই জিন্দেগি করে। এরপরে আপনার কত প্রকারের যুবক ভাইরা আপনার গাঞ্জা, মদ, বাবা বড়ি, ফেঞ্চি দেন, আরো অনেক আধুনিক আপনার অনেক নেশা আছে, সে নেশার মধ্যে লিপ্ত আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমানত আমাদেরকে রাখলেন। আমাদের জিম্মাদার হলেন আল্লাহ। আর আমরা যেগুলো করতেছি আল্লাহ দেখে কিনা, দেখে কিনা যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু কই 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে? সবাই পড়ে না। ভাইয়ার আমার, এই জন্য আমরা সকলেই আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় পরিপূর্ণভাবে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর সময় কালিমা ঈমান নসিব করুন। সকলে মিলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।